বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে স্কয়ার ম্যাথ একাডেমি ক্লাসে স্বাগতম। তো আজ আমি ক্লাস নিব 4.1 অনুশীলনী থেকে 19 নাম্বার ম্যাথ। দেখো এখানে প্রথম পদ কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এবং দ্বিতীয় পদ আছে এক্স মাইনাস ওয়াই। এটাকে আমি এখন গুণ করব। লিখব সমাধান, প্রথম পদ আগে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এবং দ্বিতীয় পদ লিখব এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এখানে যেভাবে লিখি সমস্যা নাই, মাঝখানে লিখি আর ডান পাশে লিখি, একভাবে রাখলেই হবে। দেন আমার প্রথম কাজ হচ্ছে এক্স দ্বারা এই তিনটাকে গুণ করা, তারপর আমার ওয়াই দ্বারা এই তিনটাকে গুণ করা। তো এক্স দ্বারা যদি আমি এক্স স্কোয়ারে গুণ করি তাহলে কি হবে, এক্স কিউব হবে। অর্থাৎ কিভাবে হলো, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে পাওয়ার কি হয়, যোগ হয়, 1+2, অর্থাৎ এক্স কিউব হবে। দেন এই এক্স দ্বারা এই 2xy কে গুণ করলে কি হবে, এখানে কিন্তু প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস আর মাইনাস কি জানি হয়, মাইনাস হবে। অর্থাৎ আমরা জানি কি প্লাস আর মাইনাসে মাইনাস হয়, প্লাস আর প্লাসে কি হয়, প্লাস হয়, মাইনাস আর প্লাসে হয় মাইনাস, মাইনাস আর মাইনাসে হয় প্লাস। তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে কি হবে, মাইনাস হবে। দেন এখানে 2 হবে, এই এক্স দ্বারা এক্স কে গুণ করলে হবে এক্স স্কোয়ার, দুইটা এক্স হয়, সুতরাং এক্স স্কোয়ার। তারপর ওয়াইটা থাকবে, এখন এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, কি হবে, প্লাস। এক্স আর ওয়াই স্কোয়ারে গুণ করলে হয় এক্স ওয়াই স্কোয়ার। তারপর এক্স এর কাজ শেষ, এখন ওয়াই এর কাজ শুরু হবে। দেখো মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারের গুণ করলে হয় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এখন দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে, এই এই রাশিটার ভিতরে দেখো এখানে কিন্তু আছে, অর্থাৎ 2x² আছে, এটার নিচে বসাবো মাইনাস x² ওয়াই। দেন আমার কাজ হচ্ছে এই মাইনাস ওয়াই দ্বারা এটারে কাজ করা। দেখো মাইনাস আর মাইনাসে কি হবে, প্লাস হবে, এবং ওয়াই দ্বারা এক্স ওয়াই রে গুণ করলে হবে 2xy², অর্থাৎ 2টা থাকবে, এক্স থাকলো, আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস 2xy² হবে। এবং এই মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস, এবং ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারে গুণ করলে কি হবে, ওয়াই কিউব হবে, অর্থাৎ এইটুকুর মতন। তাহলে মাইনাস, যেহেতু ওয়াই উপরের রাশির ভিতর নাই, সুতরাং আমি আলাদাভাবে লিখবো মাইনাস ওয়াই কিউব। এখন এটাকে আমরা যোগ করব। দেখো এক্স কিউবটা আমরা নিচে বসাবো, এখন মাইনাস 2x² আর মাইনাস x² ওয়াই, তাহলে কয়টা হবে, কয়টা হবে 2x² ওয়াই, অর্থাৎ মাইনাস 3x² ওয়াই। ঠিক সেম ভাবে এইখানে দেখো একটা xy² আছে, এখানে দুইটা xy² আছে, কয়টা হবে, 3টা xy²। এবং এখানে দেখো মাইনাস ওয়াই কিউব হবে, কি হবে, মাইনাস ওয়াই কিউব। সুতরাং নির্ণয় গুণফল এক্স কিউব মাইনাস 3x² ওয়াই প্লাস 3xy² মাইনাস ওয়াই কিউব হবে। আচ্ছা দেখো 20 নাম্বারটা ঠিক সেম ভাবে 19 নাম্বারের মতন আমরা করব সমাধান লেখার পর লিখবো x² প্লাস 2x মাইনাস 3, নিচে লিখবো x প্লাস 3। তো প্রথম কাজ হচ্ছে x দ্বারা x² এর গুণ করলে কি হয়, x কিউব হয়, এবং এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে কি হবে, প্লাস হবে। x দ্বারা x এর গুণ করলে হবে 2x এর গুণ করলে হবে 2x², এবং x দ্বারা -3 এর গুণ করলে হবে -3x। এখন দেখো 3 দ্বারা আবার এই প্রথম রাশিটাকে গুণ করব। দেখো এখানে কিন্তু +3 আছে, 3 দ্বারা x² এর গুণ করলে কি হয়, +3x²। এখন দেখো x² কোন পদটার ভিতরে আছে, অর্থাৎ দ্বিতীয় পদের মধ্যে আছে, এটার নিচে লিখবো 3x², অর্থাৎ 3x²। এখন এই 3 দ্বারা 2x এর গুণ করব, গুণ করলে কি হয়, 3 দুগুণে 6, 6x, অর্থাৎ 6x যুক্ত পদ কোনটা, এই যে দেখো 3 নাম্বার পদটা কি x যুক্ত পদ, এখানে লিখবো
প্লাস 6x, অর্থাৎ এই যে এটা কিন্তু প্লাস, এটাও প্লাস, সুতরাং প্লাস আর প্লাসে প্লাস হয়ে যাবে, 6x হলো। এবং এই প্লাস আর মাইনাসে কি হবে, মাইনাস 3 3 হয় 9। অর্থাৎ এখন দেখো উপরে কি কোনো ধ্রুবক পদ আছে, অর্থাৎ x ছাড়া কোনো পদ আছে, নাই। সুতরাং এই পাশে ডান পাশে আমি লিখবো -9। এখন এটাকে আমরা যোগ করব, যোগ করলে হয় এই পাশে থাকে x³ এবং এখানে 2x স্কোয়ার আছে এবং এখানে 3x স্কোয়ার আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, যদি কোনো পদের পূর্বে যদি কোনো চিহ্ন না থাকে, মনে করবা সেখানে প্লাস আছে। তো এখন দেখো এখানে কিন্তু প্লাস 3x স্কোয়ার, এখানে 2x স্কোয়ার আছে, দুইটা যোগ করলে হয় 5x স্কোয়ার। এবং এখানে দেখো প্লাস 6x, এখানে আছে -3x, প্লাস 6টা x থেকে যদি -3টা x বাদ দেই হবে প্লাস 3x এবং এখানে হবে -9। সুতরাং নির্ণেয় গুণফল হবে x³ প্লাস 5x স্কোয়ার প্লাস 3x -9। দেখো এখন আমরা 21 নাম্বারটা করব। 21 নাম্বারে কি আছে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি আছে b স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার। সমাধান লিখবো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এবং এখানে লিখবো b স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার। তো এটাকে আমরা গুণ করব, প্রথম b স্কোয়ার দ্বারা এই প্রথম রাশিকে গুণ করব। তো কি হবে, এখানে b স্কোয়ার দ্বারা a স্কোয়ারে গুণ করলে হবে a স্কোয়ার b স্কোয়ার, এবং এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, সুতরাং প্লাস হবে b স্কোয়ার দ্বারা ab কে গুণ করলে হবে কি a b কিউব, অর্থাৎ এখানে b স্কোয়ার আছে, এখানে একটা b আছে, b কিউব হবে, এবং এই b স্কোয়ার দ্বারা এই b স্কোয়ারের গুণ করলে হবে প্লাস b টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে দুইটা b, এখানে দুইটা b আছে। দেন পরে কাজ হচ্ছে মাইনাস ab দ্বারা গুণ করা। তো মাইনাস ab দ্বারা যদি আমি a স্কোয়ারে গুণ করি, এখানে একটা আছে এখানে দুইটাই আছে, তাহলে কি হবে a কিউব, অর্থাৎ মাইনাস a কিউব b হবে। এখন দেখো এখানে কোনো a কিউব যুক্ত রাশি আছে, নাই, সুতরাং এটা বাইরে লিখবো মাইনাস a কিউব b। দেন এটা দ্বারা আবার এটাকে গুণ করব, এটা দ্বারা এটাকে গুণ করলে কি হয়, দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে কি হবে মাইনাস a স্কোয়ার, এখানে দুইটা b আছে, হবে কি b স্কোয়ার। আচ্ছা, উপরে দেখো যে এখানে কোনো স্কোয়ার বা বি স্কোয়ার যুক্ত রাশি আছে কি, হ্যাঁ আছে, a স্কোয়ার b স্কোয়ার আছে, এটার নিচে লিখবো মাইনাস a স্কোয়ার b স্কোয়ার। পরের কাজ হচ্ছে এই মাইনাস a b স্কোয়ার দ্বারা b স্কোয়ারে গুণ করলে কি হয়, মাইনাস a এবং b আছে একটা, এখানে আছে দুইটা, b কিউব হবে। উপরে দেখো উপরের পদে এখানে কিন্তু a b কিউব আছে, এটার নিচে হবে মাইনাস a b কিউব। আচ্ছা, এখানে কিন্তু তিনটা পদ আছে, এখন আমি a স্কোয়ার দ্বারা আবার প্রথম রাশিকে গুণ করব। তো এখানে দেখো a স্কোয়ার আর a স্কোয়ার যদি গুণ করি কি হবে, a টু দি পাওয়ার 4। এখানে কি কোথাও a টু দি পাওয়ার 4 আছে, নাই, সুতরাং এটা বাইরে লিখবো প্লাস a টু দি পাওয়ার 4। দেন এখন আবার a স্কোয়ার দ্বারা ab কে গুণ করলে কি হবে, a কিউব b, অর্থাৎ এখানে দুইটাই আছে এখানে একটাই আছে, তাহলে কি হবে a কিউব b। a কিউব b কোথায় আছে, এই যে এখানে দেখো a কিউব b আছে, এটার নিচে হবে প্লাস a কিউব b। পরে কাজ হবে আমার, এই যে দেখো a স্কোয়ার দ্বারা যদি b স্কোয়ারে গুণ করি হবে কি a স্কোয়ার b স্কোয়ার। তো এটা কি হবে, এই যে এটার নিচে হবে, অর্থাৎ প্লাস হবে প্লাস a স্কোয়ার b স্কোয়ার, যেহেতু প্রথমে সেজন্য কোনো চিহ্ন দেওয়া লাগবে না। এখন দেখো এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, তো গুণ করলে এইখান থেকে আমরা শুরু করি, দেখো এখানে a স্কোয়ার b স্কোয়ার আছে একটা, এখানে মাইনাস a স্কোয়ার b স্কোয়ার আছে একটা, অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস, এই দুইটা কি কাটা যাবে, অর্থাৎ বাদ, শুধু a স্কোয়ার b স্কোয়ার উপরেরটা থাকবে a স্কোয়ার b স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো প্লাস a b কিউব আছে একটা এবং এখানে মাইনাস a b কিউব আছে, তো এটাও কি কাটা, তাহলে এখানে কি থাকবে, প্লাস 0 থাকবে। এই যে প্লাস b টু দি পাওয়ার 4 এর নিচে কি কিছু আছে, নাই, সুতরাং এটা সরাসরি
বি টু দি পাওয়ার 4 হবে। এবং এখানে দেখো এখানে কিন্তু মাইনাস এ কিউব বি আসছিল, এখানে কিন্তু প্লাস এ কিউব বি, এটাও কিন্তু কাটা, অর্থাৎ এখানে কি থাকবে 0 প্লাস এ টু দি পাওয়ার 4। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি যে সমান এ টু দি পাওয়ার 4, অর্থাৎ এর পাওয়ার সর্বোচ্চটা আমরা নিলাম, দেন লিখবো এটা আগেরটা এ স্কোয়ার বি স্কোয়ার, এবং এখানে লিখবো প্লাস বি টু দি পাওয়ার 4, অর্থাৎ আমরা একটু গোছাই লিখলাম। সুতরাং নির্ণয় গুণফল এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। আচ্ছা দেখো 22 নাম্বারটা, প্রথম পদ আছে এ প্লাস বি প্লাস সি এবং দ্বিতীয় পদ আছে সেম, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি আছে। সমাধান করব এ প্লাস বি প্লাস সি এবং নিচে লিখবো এ প্লাস বি প্লাস সি। এ দ্বারা এ কে গুণ করলে হবে এ স্কোয়ার এবং এ দ্বারা বি কে গুণ করলে হবে প্লাস এ বি, এই এ কে সি দ্বারা গুণ করলে হবে, যেহেতু প্লাস আছে সুতরাং এ সি। ঠিক সেম ভাবে এ বি দ্বারা এ কে গুণ করলে কি হবে এ বি, অর্থাৎ বি এ হয়, আমরা এভাবে লিখতে পারি, এ বি লিখতে পারি। তো উপরের পদের ভিতরে কোনটা এ বি আছে? এখানে কিন্তু এ বি আছে, সুতরাং লিখবো এ বি। এবং বি দ্বারা বি কে গুণ করলে হয় বি স্কোয়ার। উপরের পদে কি কোনো বি স্কোয়ার আছে? নাই, সুতরাং এটা বাইরে লিখবো প্লাস বি স্কোয়ার। এবং দেখো এই বি দ্বারা সি কে গুণ করলে হয় বি সি। উপরের পদে কি বি সি আছে? নাই, সুতরাং এটা বাইরে লিখবো বি সি। এখন দেখো সি দ্বারা যদি এ কে গুণ করি কি হয়? সি এ বা এসি হয়। কোথাও সি এ বা এসি আছে? হ্যাঁ, এখানে আছে, তো এখানে লিখবো প্লাস এসি। এবং এই সি দ্বারা বি কে যদি গুণ করি কি হয়? সিবি বা বিসি যেটাই বলি, অর্থাৎ বিসি। আচ্ছা দেখো এখানে কিন্তু সরি, আচ্ছা দেখো সি দ্বারা যদি এ কে গুণ করি কি হবে? এ সি, অর্থাৎ এ সি কি উপরের রাশিতে আছে? হ্যাঁ আছে, এখানে কিন্তু এ সি আছে, সুতরাং এটার নিচে একদম লিখবো প্লাস এ সি। তারপর এই সি দ্বারা বি কে যদি গুণ করি হয় কি? বি সি। বিসি কোথায় আছে? এই যে এখানে কিন্তু বিসি আছে, তো এটার নিচে লিখবো বি সি। এবং সি দ্বারা যদি সি কে গুণ করি হয় কি? সি স্কোয়ার। সি স্কোয়ার কি কোথাও আছে? এখানে কোনো পদে কিন্তু নাই, সুতরাং এটা লিখবো বাইরে, অর্থাৎ সি স্কোয়ার লিখবো এখানে। এখন দেখো এটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে কি হয়? এ স্কোয়ার প্লাস এ বি আছে একটা, এখানে আছে এ বি একটা, অর্থাৎ কয়টা এবি হবে? দুইটা এবি হবে। এখানে একটা এসি আছে, এখানে একটা এসি আছে, তো এখানে হবে দুইটা এসি। তো নিচে হবে প্লাস বি স্কোয়ার, এখানে একটা বিসি আছে, এখানে একটা বিসি আছে, লিখবো কি আমরা? প্লাস 2bc। এবং এখানে লিখবো প্লাস সি স্কোয়ার। সুতরাং নির্ণয় গুণফল সমান এ স্কোয়ার প্লাস, আমরা কিন্তু সহজভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে আগে লিখলাম, দেন এটা লিখবো যে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো 23 নাম্বারটা, 23 নাম্বার কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং দ্বিতীয় পদ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাকে আমরা সমাধান করব। প্রথমে লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং পরেরটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো প্রথমে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4, এবং এক্স স্কোয়ারকে এক্স ওয়াই দ্বারা গুণ করলে কি হবে? প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই। এবং এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি হবে? এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে কিন্তু প্লাস হবে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে। দেন আমার কাজ হচ্ছে মাইনাস এক্স ওয়াই দ্বারা যদি এটাকে গুণ করি হবে কি? মাইনাস এক্স কিউব ওয়াই। এখন দেখো উপরে কোথাও কি মাইনাস এক্স কিউব ওয়াই আছে? হ্যাঁ আছে, এইখানে, তো এটা নিচে লিখবো এক্স কিউব ওয়াই। দেন আমার কাজ হচ্ছে এই মাইনাস আর এই দ্বিতীয় পদ, অর্থাৎ এই মাইনাস আর প্লাসে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার হবে এবং ওয়াই স্কোয়ার হবে,
আচ্ছা, উপরে কি কোথাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত পদ আছে? হ্যাঁ, এটা আছে। এটা নিচে লিখবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেন এই মাইনাস এক্স ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারে গুণ করলে কি হবে? মাইনাস এক্স ওয়াই কিউব, অর্থাৎ ওয়াই আছে একটা, এখানে আছে দুইটা। আচ্ছা, উপরে কি কোথাও মাইনাস এক্স এক্স ওয়াই কিউব আছে? নাই, সুতরাং এটা বাইরে লিখবো মাইনাস এক্স ওয়াই কিউব। দেন 3 নম্বর পদ ওয়াই স্কোয়ার দ্বারা আমি তিনটাকে প্রথম রাশিকে গুণ করব। দেখো, ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। উপরে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে? হ্যাঁ, আছে এখানে। তো লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু প্লাস দেওয়া লাগবে, না দিলেও সমস্যা নাই। ওয়াই স্কোয়ার দ্বারা এক্স ওয়াই কে গুণ করলে কি হবে? এক্স ওয়াই কিউব হবে। তো এক্স ওয়াই কিউব কোথায় আছে? এখানে আছে, অর্থাৎ এখানে কিন্তু প্লাস হবে, প্লাস এক্স ওয়াই কিউব। দেন এই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি হবে? ওয়াই টু দি পাওয়ার 4। তো ওয়াই টু দি পাওয়ার 4 কি কোথাও আছে? নাই, সুতরাং এখানে লিখবো ওয়াই টু দি পাওয়ার 4। এখন এক্স টু দি পাওয়ার 4টা আমরা নিচে নামাই নিয়ে আসবো। আচ্ছা, এখানে প্লাস এক্স কিউব ওয়াই আছে, এখানে মাইনাস এক্স কিউব ওয়াই আছে, এটার এটা কাটা, সুতরাং এখানে হবে 0। আচ্ছা, এখানে দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটার এটা কাটা, থাকবো শুধু প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো মাইনাস এক্স ওয়াই কিউব আছে, এখানে প্লাস এক্স ওয়াই কিউব আছে, এই দুইটা কাটা দিলে হবে 0। থাকবে কি? প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। সুতরাং আমরা লিখতে পারি কি? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা কিন্তু নির্ণয় গুণফল। আচ্ছা, দেখো 24 নম্বরটা। প্রথম পদ আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 এবং দ্বিতীয় পদ আছে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা আমরা কিভাবে সমাধান করব? দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, নিচের পদে কি লিখবো? 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রথম আমার কাজ হচ্ছে এই 1 দ্বারা এই তিনটা পদকে গুণ করা, অর্থাৎ 1 দ্বারা যদি আমরা যে কোনো পদকে গুণ করি জাস্ট ওই পদই হবে। তো 1 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি হবে? ওয়াই স্কোয়ারই হবে। এবং 1 দ্বারা মাইনাস ওয়াই কে গুণ করলে কি হবে? মাইনাস ওয়াই হবে। এবং 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1। এখন পরের পদ্ধতি ওয়াই দ্বারা এই তিনটাকে গুণ করব। ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি হবে? ওয়াই কিউব হবে। ওয়াই কিউব কি এটার ভিতর আছে? নাই, সুতরাং এটা বাইরে লিখতে হবে প্লাস ওয়াই কিউব। এবং এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, কি হবে? মাইনাস, এখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে একটা, তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার হবে। ওয়াই স্কোয়ার কি এখানে আছে? হ্যাঁ, আছে, এই যে প্রথমটাতে আছে। এখানে লিখবো মাইনাস ওয়াই স্কোয়ার। পরে কাজ হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই দ্বারা 1 কে গুণ করলে কি হয়? শুধু ওয়াই হয়। তো এখানে কিন্তু ওয়াই আছে, শুধু ওয়াই, সেজন্য লিখবো এখানে প্লাস ওয়াই। পরে 3 নম্বর পদ ওয়াই স্কোয়ার দ্বারা আমি এটাকে সম্পূর্ণটাকে গুণ করব। যদি গুণ করে কি হয়? ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয় ওয়াই টু দি পাওয়ার 4। এখানে কি ওয়াই টু দি পাওয়ার 4 আছে কোথাও? নাই, সুতরাং এটা বাইরে লিখবো ওয়াই টু দি পাওয়ার 4। তারপরে ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কে গুণ করলে হবে মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, সেজন্য মাইনাস ওয়াই কিউব হলো। ওয়াই কিউব যুক্ত পদ হচ্ছে এটা, এটা নিচে হবে মাইনাস ওয়াই কিউব। দেন আমি ওয়াই স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে কি হবে? ওয়াই স্কোয়ার হবে। ওয়াই স্কোয়ারটা এটা নিচে বসাবো, যেহেতু এখানে ওয়াই স্কোয়ার যুক্ত পদ আছে, সুতরাং প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস না দিলেও সমস্যা নাই। এখন দেখো এই তিনটাকে আমি যোগ করব। দেখো, এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুইটা কাটা, থাকবো শুধু প্লাস ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস ওয়াই আছে, এখানে কিন্তু প্লাস ওয়াই আছে, তো এই দুইটা কাটা, থাকবো কি? 0। আচ্ছা, তোমরা কিন্তু কাটা না দিলেও সমস্যা নাই, জাস্ট আমি বোঝার সুবিধার্থে কাটা দিচ্ছি। দেন এই যে প্লাস 1 এর নিচে কি কিছু আছে? নাই, একসাথে নিচে নামাই নিয়ে আসবা 1, জাস্ট যেটা আছে সেটাই হবে। এখানে দেখো প্লাস ওয়াই কিউব, এখানে মাইনাস ওয়াই কিউব, দুইটা কাটা দিলে কি হয়? 0। দেন ওয়াই টু দি পাওয়ার 4। সুতরাং আমরা গোছাই লিখি ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। নির্ণয় সমাধান। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি 25 থেকে 28 পর্যন্ত ম্যাথগুলা নিয়ে আসবো।